पहलगाम के आतंकी हमले के खिलाफ आज रानीगंज शहर तृणमूल कांग्रेस की ओर से एक विरोध रैली निकाली गई। बता दें कि रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव के नेतृत्व में यह रैली रानीगंज के तार बांग्ला से निकली। इसके उपरांत यह रैली एनएसबी रोड इतवारी मोड़ के रास्ते बाजार होते हुए नेताजी स्टैचू तक पहुंची एवं स्टैचू के पास एक विरोध सभा का आयोजन किया गया। वहीं इस मौके पर रुपेश यादव ने अपने वक्तव्यों को रखा। নিরীহ নাগরিকের ভারতের নাগরিকের উপর যারা পর্যটক ছিলেন, যারা ঘুরতে বেড়াতে গিয়েছিলেন, শান্তি কামনাতে গিয়েছিলেন কাশ্মীরে, তাদের উপর যেভাবে জঙ্গি হানা হলো, তাদের যে প্রাণ গেল, তাদের প্রতি আমরা শোকস্তব্ধ, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। তো আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করছে, তাদেরকে নিজের প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর কাছে প্রশ্ন করা দরকার। কারণ আজকে সমস্ত এজেন্সি গৃহমন্ত্রীর অধীনে, সমস্ত সেনাবাহিনী গৃহমন্ত্রীর অধীনে, তাও 1000 কিলোমিটার পেরিয়ে এসে পহলগামে নিরীহ পর্যটকদের উপর হামলা হয় কী করে, আর সেই জবাবটা তো প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। তাদেরকে প্রশ্ন না করে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করবে। ওনারা একটা সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বিগড়াবার চেষ্টা করছেন, একদম চুরমার করার চেষ্টা করছেন। সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ কখনো হতে দিবে না, কখনো হতে দিবে না। এখানকার সাধারণ মানুষ সব একসাথে মিলেমিশে থেকেছে সারা ভারতবর্ষ। এখানে গান্ধীজি নোয়াখালী যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন সব অনেক নেতারা সেখানে আনন্দ করছে। তখন মহাত্মা গান্ধী নোয়াখালীতে এসে মেলবন্ধন করছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মেলবন্ধন করছেন, হিন্দু মুসলিমের সম্প্রীতির কথা বলছেন। কিন্তু এরা সেই সবটাকে মিটিয়ে দিয়ে আমাদের পূর্বের ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। সেটা কখনো ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারে না। আচ্ছা, এই দুঃখজনক ঘটনাকে নিয়ে ভারত সরকারকে কাছে কি আবেদন করছেন? ভারত সরকারের কাছে আবেদন এই মুহূর্তে ভারত সরকার যেভাবে বলছে, যেভাবে ওনারা বলছেন কি সে পাকিস্তান থেকে জঙ্গি হানা হয়েছে। আমরা বিগত প্রধানমন্ত্রীদেরকে দেখেছি, আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, যখন পাকিস্তান চোখ দেখিয়েছিল, পাকিস্তানকে দু টুকরো করে লাহোর। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।